হ্যালো স্টুডেন্ট, এর আগে আমরা করেছি কোর্স থেকে 1.4 এর পার্ট 1 1 থেকে 4 নম্বর অঙ্ক। আজকে আমরা করব কোর্স দেখি 1.4 এরই 5 থেকে 10 নম্বর পর্যন্ত অঙ্ক। চলো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের খুব সহজে এবং খুবই ইজি ভাবে তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারবে। চলো দেরি না করে অঙ্কগুলো করা যাক এবং বন্ধুদের মধ্যে আজকে ভিডিওটা শেয়ার করে দেবে। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। কি বলেছে? বর্গমূল নির্ণয় করো, 5 নম্বর অঙ্ক। আজকে আমরা করো 5 নম্বরের এ নম্বর অঙ্কটা, বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল নির্ণয় করো সব থেকে সহজ পদ্ধতিতেই করব আমরা। এ নম্বর 5 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 8 এর স্কোয়ার, বর্গমূল কত রুট দিয়ে দিলাম। তো 5 এর স্কোয়ার সমান সমান কি জানি, 5 গুণ 5, মানে গুণ চিহ্ন আছে। 8 এর স্কোয়ার মানে কি 8 গুণ 8। আর স্কোয়ার তোলার জন্য আমরা ছোটতেই আমরা পড়েছি যে স্কোয়ার তুলতে গেলে দুটো থাকলে একটা বসবে। স্কোয়ারটা ফালতু দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমরা স্কোয়ারটা বা রুটটা তুলছি, রুট তুলতে গেলে দুটোর মধ্যে একটা বসে। তাহলে একটা দুটো 5 ছিল, একটা 5 নামালাম। দুটো 8 ছিল, একটা 8 নামালাম। তাহলে 8 আর 5 গুণ করলে কত হবে? 40। তাহলে এটা আমাদের উত্তর, 8 5 40। চলো পরেরটা দেখো, বি নম্বরটা দেখো। চলো পরের বিটাতে এটাতে করছি বি। 1 নম্বর তো হয়ে গেছে আমাদের, এবার বি নম্বরটা দেখো। বি নম্বর 4225 এর বর্গমূল। তো বর্গমূল করে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল করে নিই। দুভাবে করা যায়, একটা উৎপাদক প্রক্রিয়ার সাহায্যে আর একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে কি হবে? দেখো দুটোর উপরে দাগ দেবো, দুটো করে দাগ দেবো। দেখো এখানে কত আছে? 42। তো এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যা 42 এর কাছাকাছি হয়। তাহলে আমরা দেখো, যদি 6 কে 6 দিয়ে গুণ করি তাহলে কত পাই? 36। আর 7 কে 7 দিয়ে গুণ করলে কত পাই? 49। তাহলে আমরা এখানে কত লিখবো? 49 42 থেকে বড় হয়ে যাচ্ছে, আর 36 6 থেকে ছোট, 42 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো? 6 দিয়ে করব। এখানে লিখবো 6 6 36। বিয়োগ করলে কত হয়? 6 2 5। এখানে দেখো, এখানে কত হবে? 6 আছে না, এখানে 6 পেয়েছি। 6 এর ডবল এখানে লিখবো, 6 দিয়ে 12। এবার দেখো এখানে কত দিয়ে গুণ করবো তোমার 25। তাহলে এখানে যদি আমরা 5 বসাই, তাহলে এখানেও 6 পাশে 5 বসাও, 5 5 25, 5 হাতে 2, 5 12 60 আর 2 62 মিলে গেল। তাহলে বর্গমূল কত হলো? 65। আমরা নির্ণয় লিখতে হতো, নির্ণয় বর্গমূল 65 লিখতে পারো। সি নম্বর অঙ্ক দেখো, 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেলে এবার সি নম্বর অঙ্ক করব। সি নম্বর অঙ্ক কি বলেছে? সি নম্বর অঙ্ক বলেছে √10,609 এর বর্গমূল করতে। তো ঠিক একইভাবে আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব আমরা। 009, দুটোর উপর দুটো দাগ দিব। দেখো এখানে এক একাই আছে না, ওই জন্য এখানে 1 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 হয়। 06 নামলো। একবার একটা সংখ্যা নামলো, আবার যে হয়তো যাবে না, এখানে 1 এর ডবল কত হবে? 2। কিন্তু এখানে 1 দিই, এখন যদি 1 দিলাম তো 1 কে 1 দিয়ে গুণ করলে তাহলে তুমি 6 থেকে ছোট, 6 থেকে বড় হয়ে যাচ্ছে, ওই জন্য 1 হবে না এখানে। এখানে কত লিখবো? আবার একটা শূন্য নিব, শূন্য নামালাম, শূন্য নিলে আমাদের আবার 09 নামবে। এবার এখানে যদি আমরা 3 দিই, সেখানে শূন্য হবে। 3 3 দিয়ে কত হবে? 3 3 এ 9, 0 আর 3 2 এ 6। তাহলে মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল কত হলো? 103। এটা আমাদের উত্তর। চলো পরের অঙ্ক। আশা করি দেখো বুঝতে পারছো তোমরা সবাই। না বুঝতে পারলে কমেন্টে জানাবে কিন্তু। দেখো আমাদের 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর, বি নম্বর হয়ে গেছে, সি নম্বর হয়ে গেছে। এবার আমরা ডি নম্বর অঙ্ক করব। ডি নম্বর দেখো কি বলেছে? 10 82 41 বর্গমূল করব। দুটো করে দাগ দিলাম। দেখুন এখানে 10 পেলাম, 10। তাহলে 3 3 এ 9। দেখ কিভাবে 9 বসালাম, এর আগে তোমাদের বুঝিয়েছি, ঠিক একইভাবে করছি। 10 থেকে 1 বাদ দিলে, 10 থেকে 9 বাদ দিলে 1 হয়। এবার পরের সংখ্যা দুটো নেমে যাবে। 3 এর ডবল 6, এখানে 6 লিখলাম।
তো কতবারে যাবে? 2 বারে যাবে না 3 বারে যাবে? যদি আমি এখানে 3 দিই, তাহলে 3 কে 3 3 এ 9 আর 3 6 18 বেশি হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের এখানে কত হবে? এটা হবে না। এখন যাবে 2 দিয়ে। 2 এখানেও 2, 2 দিয়ে 4 আর 6 দিয়ে 12 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 12 থেকে 4 বাদ 8 আর 8 5 এখানে 5। দেখো পরের সংখ্যা আবার নামবে। এখানে কত? 32, 32 এর ডবল এখানে কত হবে? 64। দেখুন এখন কত দিয়ে যাবে? দেখুন এখানে 1 আছে, তো কার শেষে দেখবো আমরা যে 1 আছে, কার হতে পারে 1, কার বর্গমূল 1 হয়? দেখো 1 এর স্কয়ার 1 হয়, আর কার হয়? 3 এর 2 এর স্কয়ার শেষে 4 হবে। এককের ঘরের সংখ্যা দেখছি আমি, কিন্তু 2 এর স্কয়ার শেষে 4 হয়, 3 এর স্কয়ার 9 হয়, তারপরে 4 এর স্কয়ার 6 হয় একক ঘরের সংখ্যা। 5 এর স্কয়ার 25, মানে 5 একক ঘরে 5 হয়, 6 এ 6 36 একক ঘরে 6 হবে, 7 7 7 49 9 হয়, 8 8 64 4 হয়, 9 9 81, 9 এর স্কয়ার যদি দিয়ে দেই তাহলে 81 হয়। কিন্তু দেখো একক ঘরে 1 মিলে যাচ্ছে না, তাহলে আমরা এখানে দিব 9 দিয়ে দিব। 9 9 81 এর 1 হাতের 8 আর 9 36 36 8 44 4 হাতের 4 9 6 54 4 58। দেখো মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল কত হলো? 329। পরের অঙ্ক ই নম্বর এবার অঙ্ক করবো আমরা। এ নম্বর করে নিয়েছি, বি নম্বর হয়ে গেছে, সি নম্বর হয়ে গেছে, ডি নম্বর হয়ে গেছে। এবার আমরা করবো ই নম্বর। √1866624, এটাও ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করব। দেখো দুটো দুটো করে দাগ দিচ্ছি। 18 ঠিক আগের পদ্ধতি দেয়। চলো 6 6 36, 6 6 36 তো হচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে। 5 5 25 অনেক বড় হয়ে যাচ্ছে। 4 4 16, 4 4 16, 18 থেকে 16 বাদ দিলে 2, 6 6 নেমে গেল। 4 এর ডবল 8, এখানে কত বারে যাবে? এখানে যাবে 3 দিয়ে। 3 3 এ 9 আর 3 8 এ 24। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 7 আর 1 17। 2 আর 4 নেমে যাবে এবার। এবার এখানে 43, 43 এর ডবল কি হচ্ছে? 6 আর 8 86। এবার এখানে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে কত হবে? 2 দিয়ে 4, 6 দিয়ে 12, 2 হাতের 1, 8 দিয়ে 16 আর 1 এ 17 মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল কত হলো? বর্গমূল হয়ে গেল 432। দেখো 5 নম্বর অঙ্কটা দেখো এবার। 5 এর এ হয়ে গেছে, বি হয়ে গেল, সি হয়ে গেল, ডি হয়ে গেছে, ই হয়ে গেছে। এবার বাকি থাকছে এফ। এবার এফটা আমরা করব এখানে। এফ নম্বর দেখি তোমরা করো, দেখি ততক্ষণে আমি ততক্ষণ কোশ্চেনটা লিখি, দেখি কার প্রথমে হয় অঙ্ক করা। দেখো এটার বর্গমূল করতে বলেছে, তো বর্গমূল করলে কিভাবে করব? দেখো বর্গমূল করলে √24 এর স্কয়ার কত হয়? 24 কে 24 দিয়ে গুণ করলে কত হবে? 24 কে 24 দিয়ে গুণ করলে হবে 576। এর বর্গমূল করে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্ক করতে। 576 আর 10 কে 10 দিয়ে গুণ করলে 100 হয়। এবার 576 আর 100 যোগ করলে 676। 676 কার স্কয়ার? 26 এর স্কয়ার হচ্ছে 676। আমাদের তাহলে বর্গমূল কত হলো? 26। যদি মুখস্থ না থাকে তোমাদের, তাহলে এটাকে ভেঙে নেবে। 2 গুণ 2 গুণ 13 গুণ 13 পাবো। তাহলে এখান থেকে কত পাবো আমরা? দুটা উঠে √ওভার উঠাতে গেলে আমাদের দুটা থাকলে একটা নামবে। এভাবে আমরা 26 পাবো। আর মুখস্থ থাকলে তো একবারে হয়ে যাবে, কোনো ব্যাপারই নাই। দেখো 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক কি বলেছে? 3 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, যা এ নম্বর 3000 থেকে বড় হবে একটা, আর একটা বলছে 3000 থেকে ছোট হবে একটা। কিভাবে করবো দেখো অঙ্কটা। তাহলে বলছে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে লিখবো 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। এটা না বের করলে তো আমরা আর পারছি না করতে, তাই জন্য নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বের করি প্রথমে।
ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নিই। কালার এই জন্য চেঞ্জ করলাম যে একটু কাছাকাছি লিখছি তো তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে এখন কত হবে? ৫ ৫ 25 আমরা জানি। এর আগে তো অনেকগুলোই তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সেগুলো। 25 থেকে 30 থেকে 25 বাদ দিলে ৫ আর ২ টা শূন্য নেমে গেল। তাহলে ৫ এর ডবল এখানে হয়ে যাবে ১০, ৪ বারে যাবে। ৪ বারে গেলে কত হবে? ৪ ৪ এ ১৬ আর ৪ একে ৪ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাবো আমরা 84। এই ৮৪ টা বেশি হয়ে গেছে। তাহলে নিকটতম ৫৪ তাহলে একটা কি আমাদের পূর্ণ বর্গমূল বা পূর্ণ সংখ্যা। এখানে লিখব ৫৪ এর পরবর্তী বর্গমূল সংখ্যা সমান সমান কত হবে? ৫৫ হবে। ৩০০০ এর থেকে বড় নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? তাহলে ৫৫ এর স্কোয়ার, এটাই তো পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ৫৫ কে ৫৫ দিয়ে গুণ করলে কত হবে? ৫৫ কে ৫৫ দিয়ে গুণ করলে হবে ৩০২৫। এটা একটা উত্তর হবে। আবার ৩০০০ থেকে ছোট বলেছে একটা আমাদের, এটা ৩০০০ থেকে এটা নম্বরের বেরোলো। এবার বলেছে ৩০০০ থেকে বড়টা পেয়ে গেলাম। এবার ৩০০০ থেকে ছোট বি নম্বরের ৩০০০ এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি হবে? ৩০০০ থেকে ছোট, আমরা ৩০০০ তো এখানে সংখ্যা পেয়েছি না? আর এই যে বাড়তি সংখ্যা ৮৪টা বেশি বেড়ে গেছিল, এই ৮৪টা বাদ দিয়ে যদি তাহলে আমরা পেয়ে যাবো সেই সংখ্যাটা। বাদ দিলে কত পাবো? ৬ ১ ৯ ২, তাহলে ২৯ ১৬। এই সংখ্যাটা ৩০০০ থেকে ছোট, এটা একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে ৩০০০ থেকে বড় সংখ্যা পেলাম ৩০২৫ আর ৩০০০ থেকে ছোট সংখ্যা পেলাম ২৯ ১৬, ২৯১৬। আশা করি বুঝতে পেরে গেছো। চলো ৭ নম্বর অঙ্ক দেখো কি বলেছে। পর অঙ্কটা দেখি তোমরা সবাই। ৭ নম্বর অঙ্ক, ৯৫৪৫ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? হিসাব করে দেখি। তাহলে বিয়োগ করতে হবে, তাহলে আমাদের প্রথমে পূর্ণ সংখ্যা দেখেই নিচ্ছি যে পূর্ণ সংখ্যাটা আমাদের কে বেরোচ্ছে। ৯৫৪৫ ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে নিই। তাহলে তো শিখেছি এর আগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে। ৯ ৯ ৮১, ৮১। তাহলে ৫ থেকে ১ বাদ ৪ আর ৯ থেকে ৮ বাদ ১। আবার এখানে ৯ এর ডবল ১৮। তাহলে এখানে আমরা ৭ দিয়ে ট্রাই করি। ৭ ৭ ৪৯ এর ৯ হাতের ৪, ৭ আর ৫৬, ৫৬ ৪ এ ৬০ এর ০ হাতের ৬, ৭ একে ৭, ৭ আর ৬ ১৩। বিয়োগ করলে কত হবে? ১৫ থেকে ৯ বাদ ৬, ১ দিয়ে দিলাম ৩ আর এখানে ১। তাহলে বিয়োগফল কত হবে? ১৩৬। তাহলে এবার অতএব দিয়ে লিখে দিই। ১৩৬ আমাদের ধনাত্মক সংখ্যা, যেটা বিয়োগ করলে সংখ্যা যেটা পাবো সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা হবে।
তাহলে অতএব দিয়ে লিখব 9545 থেকে 136 ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি বুঝতে পেরে গেছো। দেখো 8 নম্বর অঙ্ক, 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। তাহলে আবার ঠিক আগের মতোই, এর আগে বিয়োগ করতে বলেছিল, এবার যোগ করতে বলছে। তাহলে দেখো প্রথমে কি করব, আমরা আবার বর্গমূল করে নেব। 50 এর বর্গমূল বলছি, ভাগ প্রয়োগের সাহায্যে কি করব, বর্গমূল করব। তাহলে কত হবে, 7 7 49, 150, এখানে হবে 7 ডবল 14, এখানে নিঃসন্দেহে 1 দিতেই হবে। তাহলে 1 দিয়ে হলো 1 4 9। এই 9টা কি হলো, আমাদের বেশি হয়ে গেছে। 9টা যদি বাদ দিয়ে দিতাম তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এবার কি করতে হবে, তাহলে আমার জানতে হবে যে এই 71 এর পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তো আমরা এখানে লিখব 71 এর পরবর্তী বর্গমূল সংখ্যা 72। এবার তাহলে 72 এর কি করব, 72 এর স্কয়ার করব। 72 স্কয়ার সমান সমান কি, 72 গুণ 72। তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব, যে গুণ করে পাবো 5184। তাহলে এই 5184 থেকে যদি আমরা এই 5050 কে বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা পাবো না। 5184 5050 সংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কত হবে, 4 থেকে 0 বাদ 4, 8 থেকে 5 বাদ 3, আর এখানে 1 নেমে যাবে। তাহলে কত পেলাম, 134। এই 134টা যদি যোগ করি, এই 5050 থেকে যদি 134টা যোগ করি তাহলে সেই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর উত্তর পেয়ে গেলাম। অতএব দিয়ে কি লিখবো, অতএব দিয়ে লিখবো 5050 এর সঙ্গে সঙ্গে 134 ধনাত্মক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো 9 নম্বর অঙ্ক দেখো এবার। 9 নম্বর অঙ্কতে বলেছে বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো আছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। চলো তাহলে এই অঙ্কটা করাই। দেখবো মোট পেয়ারা গাছ সংখ্যা তাহলে কত,
মোট পেয়ারা গাছ সমান সমান 1764। যতগুলি সারি প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ লাগানো হয়েছে। তাহলে প্রতি সারিতে পেয়ারা গাছ সংখ্যা কত? তাহলে লিখবো এখানে প্রতি সারিতে পেয়ারা গাছ সংখ্যা সমান সমান কিভাবে করব? রুট ওভার 1764। 1764। তাহলে বর্গমূল তোমরা রাফে করে নিতে পারো। সেখানে বর্গমূল করলে কত হবে? 1764। দুটো করে 4 4 16 164। 4 ডবল 8 কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে 4 আর 8 দিয়ে 16। তাহলে কত পেলাম? 42। 42টি। তাহলে অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। 10 নম্বর অঙ্ক দেখো। হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলিতে এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসেব করে দেখি বাক্সে কতগুলি ঘর আছে। তাহলে আমি বোঝার জন্য বলছি, ধরো এরকম করে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর আছে। ঠিক যেরকম বলেছে যতগুলি সারি আছে ততগুলি সারিতে ততটি করে ঘর আছে। এরকম করে ঠিক আছে এরকম। তাহলে দেখো প্রত্যেকটা দেখো এদিকেও 4টা এদিকেও 4টা, তাহলে এখানে কত? 4 এর স্কয়ার যদি করি তাহলে 16টা ঘর আছে না? গুণে নিলে 16টাই পাবে। ঠিক একইভাবে এখানে রয়েছে। তাহলে অঙ্কগুলো দেখো, তাহলে করি। 1225টি। যতগুলি যতগুলি বলে দিয়েছে না, যতগুলি সারি ততগুলি ঘর আছে। বাক্সে সারির সংখ্যা হবে কি হবে? বাক্সে সারির সংখ্যা রুট ওভার 1225। ঠিক, তার বর্গমূল করলে কি করতে হবে? কি করবো? 1225 3 3 9 4 4 16। তাহলে 4 বারে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বারে 3 3 9 12 থেকে 9 বার 3 2 5 3 ডবল 6 5 বারে 5 5 25 5 হাতে 2 5 30 2 32। তাহলে কত পেলাম? 35 পেলাম। 35টি। তাহলে কতগুলি সারি আছে? 35টা সারি আছে। তাহলে অতএব দিয়ে লিখবো কি? ঔষধ ঔষধের ঔষধের
বাক্সে 35টি শাড়ি আছে। আজকে 5 থেকে 10 পর্যন্ত অঙ্ক করালাম। পরে আবার একটা ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করাবো এবং পরের ভিডিওগুলো আবার দেখার জন্য তোমরা ঠিক একইভাবে প্লেলিস্টগুলো চেক করবে এবং যখন ভিডিওগুলো ছাড়বো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নেবে, ঠিক তাহলে তোমরা নোটিফিকেশনটা তোমরা প্রথমে পেয়ে যাবে।